হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং রমজান মাস, ইবাদতের মাস। আশা করছি সবার এই রমজান মাসটা ভালো যাচ্ছে এবং ভালো কাটাচ্ছেন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং আমরা এই মাসটিকে যথাযথভাবে সম্মান করবো ইনশাল্লাহ। সো রমজান যেহেতু অর্ধেক চলে আসছে এবং আমাদের একটা বড় উৎসব ঈদ খুবই ক্লোজ হয়ে যাচ্ছে, এবং আমাদের যত দিন যাচ্ছে কাছাকাছি চলে আসতেছে। সবাই এখন শপিং মোডে আছে। কেউ কেউ মনে হয় শপিং করেও ফেলছে, আবার কেউ কেউ মেন্টালি প্রিপেয়ার হচ্ছে, ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার হচ্ছে। বাট স্পেশালি আমার যে মূল অডিয়েন্স যারা শপিং করে তারা না, যারা অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করে, যারা মানুষের সামনে প্রোডাক্টগুলো পৌঁছায়, সেল করে এবং বিজনেস করে, বিজনেস ওনার কিংবা মার্কেটার, যারা আসলে প্রতি বছর এই ফেস্টিভ্যালে বা ঈদে আমাদের অনেকগুলো সমস্যা নিয়ে মোকাবেলা করতে হয়। তার মধ্যে একটা হলো যে আমরা অ্যাড রান করি, কেউ বুস্ট করে, কেউ অ্যাড রান করে। হুম যে যেভাবে কাজ করে, অনেকভাবে কাজ করে, অনেক প্ল্যানিং স্ট্র্যাটেজি তারা তৈরি করে, দেন এগুলো এক্সিকিউট করে। কিন্তু একটা কমন সমস্যা, এটা কম বেশি সবাই এটার মুখোমুখি হয়, এবং আমি দেখেছি, প্রতি বছর দেখি, এই বছরও তার ব্যতিক্রম না। তো যে সমস্যা হলো যে একদিন রিচ হচ্ছে না, একদিন ভালো মেসেজ আসতেছে না, একদিন সেল কমে যাচ্ছে, আবার সিপিএম হাই, সিপিপি হাই, কিংবা আপনার সিপিআর যাই বলি না কেন, আমাদের টাকা অনেক বার্ন হচ্ছে, ডলার বার্ন হচ্ছে, বাট প্রকৃতপক্ষে আমরা যে আগে রেজাল্ট পেতাম, এই রেজাল্টটা আমরা পাচ্ছি না। তো এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন, আমরা কনফিউজড যে আমরা কী করবো, প্রেশার। আমাকে তো মাস শেষে ঈদের পর একটা প্রফিট আমার হাতে থাকতে হবে, আমার এখন কী করা উচিত? আসলে সমস্যা হলো আমরা বাস্তবতাগুলো আমরা মানতে পারি না। আমার কাছে কি অস্ত্র আছে, আমি কি নিয়ে যুদ্ধ করতেছি, হ্যাঁ? আর আমি আসলে যুদ্ধে আমার কি হওয়া উচিত? পরাজিত নাকি বিজয়ী হওয়া উচিত? তো আমাদের কাছে প্রপার যুদ্ধের অস্ত্র না থাকার পরেও আমরা যখন পরাজিত হই, আমরা এটা মেনে নিতে পারি না। আসলে কেউ পরাজিত হতে চায় না দিন শেষে। কেউ, আবার সবাই জিততেও পারে না। একজনকে না একজনকে জিততে হবে, আবার কাউকে না কাউকে পরাজিত হতে হবে। এখন আসল কথায় আসি, সেটা হলো যে এই যে কস্ট বেড়ে যাওয়া, হ্যাঁ? অনেক সমস্যা, রিচ না হওয়া, মেসেজ রং অডিয়েন্সের কাছে পৌঁছানো আমার এড। তো এই প্রবলেমটা হ্যাঁ? আমিও ফেস করেছি এবং আমিও চেষ্টা করতেছি এটা কীভাবে কন্ট্রোলে নিয়ে আসা যায়। এখন আমাদেরকে আসলে কিছু বাস্তবতা আমাদেরকে মানতে হবে। তো এই বাস্তবতাগুলো মেনে যখন আমি কাজ করব না, তখন আমি এই সমস্যাগুলো পড়ব। যেমন চরম বাস্তবতা, ঈদ আসলে যেহেতু সিজন, কেউ সিজনাল বিজনেস করে, কেউ রেগুলার বিজনেস করে। এখানে ২ ধরনের বিজনেস থাকে। হ্যাঁ? আমরা সবাই এটা জানি কিনা, সবার জানার কথা। এখন ধরেন এই মার্কেটটা কিন্তু একটা পরিবর্তন হয়। অনেকেই আছে যারা সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে। কেউ 3 পিস নিয়ে কাজ করে। তো 3 পিস নিয়ে তো আপনার মতো হাজার বিজনেস কাজ করতেছে। অনেক বড় ব্র্যান্ড আছে। আপনি হয়তো মিডিয়াম, হ্যাঁ? অথবা কেউ আছে স্মল। তো মানুষ যখন সেম লোকেশন সেম লোকেশন টার্গেট করে, সবাই তো বাংলাদেশকে টার্গেট করে অ্যাকচুয়ালি। দেশের বাইরে কাউকে তো আমাদের প্রয়োজন নেই। সেম লোকেশন, সেম অডিয়েন্স, সেম কিওয়ার্ড, আমরা অনেকগুলো কিন্তু সেম পড়া যায়। তো সেম থাকার কারণে তো আমাদের একটা এড ভালো করার অনেকগুলো কারণ থাকে, আবার খারাপ হওয়ার অনেকগুলো কারণ থাকে। যেমন আপনার প্রোডাক্ট, আপনারও 3 পিস, আরেকজনের 3 পিস। এখন কেউ কনটেন্টে খুবই ভালো একটা বাজেট স্পেন্ড করতেছে, কনটেন্টের মধ্যে ইনভেস্ট করতেছে। যেমন কারো কন্টেন্ট খুবই প্রফেশনাল, ইনফ্লুয়েন্সার দিয়ে করানো, কিংবা তারা নিজেরা, তাদের ভালো একটা অডিয়েন্স আছে। আপনার হয়তো কন্টেন্টের খুবই নরমাল, কারো ভিজুয়ালস থাকে, কারো ভিডিও থাকে, বাট এত প্রফেশনাল না। কন্টেন্টের পিছনে আমরা তেমন ইনভেস্ট করি না। দ্যাটস ওয়াই আমাদের কন্টেন্টের হুক, কপি, এবং আমাদের একটা, মানে এক কথায় কন্টেন্ট মার্কেটিং যেটাকে বলা হয়, এখানে অনেক কিছু কাজ করে, প্ল্যানিং করে কাজগুলো করতে হয়। আপনার অডিয়েন্সকে টার্গেট করে এই কন্টেন্টগুলো মেক করতে হয় অ্যাকচুয়ালি। তো এখানে সময় দিতে হয়, চিন্তা করতে হয়। তো এই জিনিসগুলো আমরা আসলে করতে রাজি না, আমরা করতে পারি না। আমরা এখানে সময় দিতে রাজি না। আমাদের রং মাইন্ডসেট, আমরা বুস্ট করে দিলেই আমাদের সেল হয়ে যাবে, অ্যাড করে দিলেই সেল হয়ে যাবে। চরম ভুল ধারণা, রং চিন্তা ভাবনা। তারা আসলে শিক্ষা হয়ে যায়, ঈদের পর শিক্ষা হয়ে যায়, তারা আর পরবর্তী বছরে তারা আসে না। সো আপনাকে মানতে হবে যে আপনার কম্পিটিশন এখানে অনেক হাই থাকবে, হঠাৎ করে বেড়ে যাবে, অডিয়েন্সের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়, অনেকগুলো অপশন থাকবে। তো
আপনি যে তার সামনে অ্যাড দিচ্ছেন তা না, কিন্তু আরও হাজার হাজার বিজনেস তার সামনে অ্যাড দিচ্ছে। সে যেখান থেকে ভালো মনে করবে, তার কাছে বেস্ট হবে মনে হবে, সে যেখানে কমফোর্টেবল ফিল করতে পারবে, সেখান থেকে কিন্তু সে দিন শেষে প্রোডাক্টটা বা সার্ভিসটা পারচেস করবে। সো এই জিনিসগুলো আসলে কখন হয়? এগুলো আসলে একটা সিস্টেম, মার্কেটিংটা একটা সিস্টেমে নিয়ে আসতে হয়, বিজনেসটা একটা সিস্টেমে নিয়ে আসতে হয়। যখন আপনি সিস্টেমেটিক ওয়েতে আপনি কাজ করবেন এবং ফলো করবেন, দেখবেন যে আপনি না থাকলেও আপনার বিজনেস চলতেছে, ওই সিস্টেম আপনার বিজনেসকে রান করতেছে। সো অনুরোধ থাকবে, যাদের এই সমস্যাটা সিপিএম হাই থাকা, হ্যাঁ, এবং লো কোয়ালিটি লিডস আসা, তো এগুলো নিয়ে আপনি কন্ট্রোলে আনতে চাইলে আপনাকে অবশ্যই একটা টেস্টিং করতে হবে। টেস্ট, তারপর অ্যানালাইজ, দেন অপটিমাইজ, দেন স্কেল। আপনাকে টেস্টিং করতে হবে, ডেটা সংগ্রহ করতে হবে, ডেটা বুঝতে হবে, দেন আপনাকে অপটিমাইজ করতে হবে, তারপর আপনি এটাকে স্কেল করতে পারবেন। সো ডিয়ার মার্কেটার অ্যান্ড ডিয়ার এন্টারপ্রেনার, আপনারা যারা করতেছেন এবং এই সমস্যাগুলো ভুগতেছেন, প্লিজ আপনি চিন্তা করেন, প্লিজ থিঙ্ক ডিপলি, এবং আপনাকে চিন্তা করতে হবে বিজনেসটাকে নিয়ে, এবং কম্পিটিটরটাকে অ্যানালাইসিস করেন তারা কীভাবে কাজ করতেছে না করতেছে। আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করার চেষ্টা করেন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ক্রিয়েটিভ টেস্ট করার চেষ্টা করেন। আশা করি যে আপনার এই সিপিএমটা অনেক কন্ট্রোলে চলে আসবে। এখানে প্রেশার নেওয়ার কিছু নাই, এখানে কোনো একদম হাই হওয়ার কিছু নাই। আপনি সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন, দেখবেন আপনি ভালোভাবে আগাচ্ছেন। তো সবাই যারা বিজনেস করতেছে তারা করতেছে না, তারা কিন্তু ভালো রেজাল্ট পাইতেছে। তারা একটা স্পেসিফিক একটা রুলস ফলো করে, সিস্টেম মেক করে ফেলছে, ভালো কাজ করতেছে। সেভাবে করেন। So, আশা করছি ভালো কিছু হবে। তারপরে প্রবলেম হলে অবশ্যই ইনবক্সে নক দিবেন, দেখে দিব এবং পরামর্শ দিব। হেল্প লাগলে যেভাবে হেল্প করা লাগে হেল্প করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।